আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের নারী ফুটবলের জাগরণটা এখনো পর্যন্ত এগিয়ে চলছে। আমরা ন্যাশনাল টিম লেভেলে দেখেছি বাংলাদেশ উইমেন্স ন্যাশনাল টিম, তারা এএফসি এশিয়ান কাপ খেলেছে, তারা আন্ডার 20 এএফসি এশিয়ান কাপের মূল পর্ব খেলেছে, দুটোতেই মূল পর্বে তারা খেলেছে। টপ 12 বেস্ট টিমস ইন এশিয়া, তার ভিতরে কিন্তু বাংলাদেশের উইমেন্স টিম ছিল লাস্ট রাউন্ডে। এবং এখন সময়টা হয়েছে ক্লাব ফুটবলেও নিজেদের শ্রেষ্ঠত্ব দেখানোর বা নিজেদের ভালো পারফরমেন্স দেখানোর সেই সুযোগটা, এবং সেটা চলে এসেছে কারণ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ, যেটা নারী ফুটবলের সবচেয়ে এলিট কাপ কম্পিটিশন ক্লাব ফুটবলের জন্য, সেই ক্লাব ফুটবল টুর্নামেন্টটায় বাংলাদেশ রিপ্রেজেন্ট করবে, এবং নট অ্যাজ বাংলাদেশ অবভিয়াসলি, অ্যাজ রাজশাহী স্টার্স। রাজশাহী স্টার্স দলটা এইবারের গত যে মৌসুমটা হয়েছিল উইমেন্স লিগে বাংলাদেশে, সেই লিগের চ্যাম্পিয়ন। এবং রাজশাহী স্টার্স এই দলটার মধ্যে বাংলাদেশ নারী জাতীয় দলের বেশ কিছু ভালো ফুটবলাররা ইনক্লুডেড ছিলেন, এবং দলটার যেভাবে করে দলটাকে গঠন করা হয়েছে, যেভাবে দলটাকে চালানো হয়েছে, ওভারঅল ইট ওয়াজ আ ভেরি প্রফেশনাল সেট আপ, এবং সেখান থেকেই তারা আসলে খুব সহজেই ইন এ ওয়ে চ্যাম্পিয়ন হয়ে যায়। এবং এই চ্যাম্পিয়ন দলটাকে ইনভাইট করা হয়েছে বাই রুলস অ্যান্ড রেগুলেশনস এশিয়ার বেস্ট ক্লাব ফুটবল উইমেন্স কম্পিটিশনে, উইচ ইজ দ্য এএফসি চ্যাম্পিয়ন্স লিগ। পুরুষরা যেখানে চ্যালেঞ্জ লিগ খেলছে, যেটা ইউরোপের হিসেবে কনফারেন্স লিগের সমান, যেখানে পুলিশ এফসি এবং ফোর্টিস এফসি খেলছে, যেটাও একটা দারুণ ব্যাপার বলতে হবে। তারা তো চ্যাম্পিয়ন্স লিগ পাচ্ছে না, তারা অ্যাটলিস্ট মানে এশিয়ার যে কনফারেন্স লিগ উইচ ইজ কল দ্য চ্যালেঞ্জ লিগ, সেখানে তারা খেলবে। প্লে অফসে তাদের ম্যাচ আছে আগামীকাল, সেই ব্যাপারটা নিশ্চয়ই আমরা মাথায় রাখবো। বাট বাংলাদেশ নারী দল রাজশাহী স্টার্স, তারা আসলে কি প্রিপারেশন নিচ্ছে, তারা কি করছে, সেটা নিয়ে একটু আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। রাজশাহী স্টার্স দলটার বেশ কিছু স্টার্স আছেন বাংলাদেশ ন্যাশনাল টিমের, নেম এনিওয়ান, তারা সবাই মোটামুটি এই রাজশাহী স্টার্স দলটার মধ্যেই আছেন। স্পেশালি ঋতুপর্ণা চাকমার কথা তো বলতেই হবে, শি ওয়াজ ওয়ান অফ দ্য স্টার্স এই দলটার। তারা যখন লিগ জিতেছিল সেখানেও তার দারুণ একটা কন্ট্রিবিউশন ছিল। আফিদা আছেন সেখানে, শিউলি আজিম আছেন সেখানে, মনিকা আছেন সেখানে, মারিয়া মান্দা সেখানে আছেন। সো অবভিয়াসলি ন্যাশনাল টিমেরই মানে মেইন কোর যেটা, সেটা তারা এখানেই আছেন। রূপনা চাকমা আছেন অ্যাজ এ গোলকিপার। সো সব দিক থেকেই তাদের সব বেসেস কাভার্ড, অনেকটা সিউডো ন্যাশনাল টিম সেটা বলে দেওয়া যেতে পারে। এবং রাজশাহী স্টার্স এবার তারা প্রস্তুতি নিচ্ছে গোলাম রাব্বানী ছোটনের আন্ডারে, যাদের আসলে এক্সপিরিয়েন্সটা গোলাম রাব্বানী ছোটনের সঙ্গেই ছিল ছোটবেলা থেকে। তারা যখন স্কুল ফুটবল খেলতেন সেখান থেকে তিনিই আসলে তাদেরকে পিক আপ করে শুরুর দিকের যে সাফের সাফল্যটা তিনি সেখানে নিয়ে এসেছিলেন তাদেরকে সাথে নিয়ে। সো তাকে আবারও তারা পেয়েছে, এবং গোলাম রাব্বানী ছোটন তিনি বাফুফের সঙ্গে এইজ লেভেলে কাজ করছিলেন, তারপর তাকে এই অ্যাসাইনমেন্টটার জন্য, পার্টিকুলারলি এই চ্যাম্পিয়ন্স লিগটার জন্যই রাজশাহী স্টার্সে কোচ হিসেবে যাওয়ার জন্য অ্যালাউ করা হয়েছে, এবং তিনি রাজশাহী স্টার্সের কোচ। এই মুহূর্তে ক্যাম্প করছে বাংলাদেশ, তারা সেই ক্যাম্পের মধ্যে ডেফিনেটলি ট্রেনিং গ্রাউন্ডের যে রেজিমসগুলো সেগুলো করে নিচ্ছে। এবং এই দলটার ভেতরে আপনি যদি খেয়াল করে দেখেন, দের আর মেনি ন্যাশনাল টিম স্টার্স যারা আসলে বিগ যেই মঞ্চগুলো আছে বা বড় যে মঞ্চগুলো রয়েছে সেখানে কিন্তু এর আগে কখনো পারফর্ম করতে যায়নি, কারণ বাংলাদেশের নারী ফুটবল লিগই সেভাবে হয়নি। সো রুলস অ্যান্ড রেগুলেশনস ওয়াইজ যেহেতু লিগ হয়েছে, লিগের চ্যাম্পিয়ন হয়েছে, তাদেরকেই কিন্তু স্বভাবতই এই কম্পিটিশনের জন্য ইনভাইট করা হয়েছে। সো বাংলাদেশ ইনফ্যাক্ট রাজশাহী স্টার্স তারা যে যাচ্ছে এই কম্পিটিশনে, কাদের সঙ্গে তাদেরকে ফাইট করতে হবে, আমরা যদি লিগটা দেখি যে তাদের কোন গ্রুপে তারা পড়েছে, সেটাও কিন্তু বেশ কঠিন একটা গ্রুপ। প্রিলিমিনারি রাউন্ডে তারা গ্রুপ এ তে পড়েছে, এবং সেই গ্রুপের মধ্যে কারা কারা আছেন আমি বলছি আপনাদেরকে। একটা হচ্ছে রোভার্স এফসি, যারা গুয়ামের একটা দল, তারা গুয়ামের চ্যাম্পিয়ন। সেই সাথে সাবা এফএ, যারা মালয়েশিয়ান উইমেন্স লিগের চ্যাম্পিয়ন, এবং সেই সাথে ইস্ট বেঙ্গল এফসি, যারা ইন্ডিয়ার উইমেন্স লিগের চ্যাম্পিয়ন। সো তিনটা চ্যাম্পিয়নের সঙ্গে রাজশাহী স্টার্স এফসি, তারাও বাংলাদেশের উইমেন্স লিগের চ্যাম্পিয়ন। এই চারটা দল একে অপরের মুখোমুখি হবে, এবং প্রিলিমিনারি রাউন্ডের থেকে শুধুমাত্র একটা দল বা শুধুমাত্র চ্যাম্পিয়ন দলটা, গ্রুপ চ্যাম্পিয়ন দলটাই পরবর্তী রাউন্ডে যেতে পারবে। সো ইটস আ ভেরি ভেরি টাফ আস্ক, এবং এই টাফ আস্কটা কিভাবে আসলে বাংলাদেশ মিট করবে এটাই একটা বড় প্রশ্ন। তবে গোলাম রাব্বানী ছোটন গতকাল কিন্তু মিডিয়ার সঙ্গে কথা বলেছেন, তিনি আসলে বলেছেন যে যেই প্রস্তুতি বাংলাদেশ নিচ্ছে বা রাজশাহী স্টার্সের প্লেয়াররা নিচ্ছেন, সেই জায়গার মধ্যে আসলে দেশে যতটুকু ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব সেটা নিয়ে ফেলছেন তারা। এবং সেই প্রস্তুতির পাশাপাশি তারা যদি ন্যাশনাল টিম লেভেলের ক্যালিবারের কথা চিন্তা করে, তাহলে সবচেয়ে বেশি সংখ্যক ন্যাশনাল টিম ফুটবলাররা এই দলটার মধ্যেই আছেন। এবং ঋতুপর্ণা চাকমা সবচেয়ে বড় যে প্রবলেমটা, সেটা হচ্ছে যে তিনি আসলে যেহেতু মিয়ানমারের লিগটায় খেলছেন, তার সার্ভিসটা কিন্তু রাজশাহী স্টার্স এই ক্যাম্পেইনে পাচ্ছে না। সো তাকে ছাড়া বেসিক্যালি যেতে হবে এই মুহূর্তে রাজশাহী স্টার্সকে ওই টুর্নামেন্টটা খেলার জন্য। এবং তহুরারা রয়েছেন সেখানে, শামসুন নাহার জুনিয়ররা রয়েছেন, আফিদা খন্দকাররা রয়েছেন, শিউলি আজিমরা রয়েছেন, মারিয়া মান্দা, মনিকা
চাকমারা রয়েছেন, স্বপ্না রানী রয়েছেন, এবং এই যে অপশনসগুলো আছে ন্যাশনাল টিমের তাদেরকে সাথে নিয়েই যেতে হবে। এবং সেই সাথে আমরা যদি চিন্তা করি বাইরে থেকে প্লেয়ার্স কাদেরকে আনতে পারে, আমরা শুনছিলাম যে নেপাল থেকেও কিছু ন্যাশনাল টিম ফুটবলারদেরকে রাজশাহী নিতে চাচ্ছে তাদের দলটাতে, এই টুর্নামেন্টে যেন তারা তাদের সঙ্গে পার্টিসিপেট করতে পারে, যেটা তাদের টিমের শক্তিমত্তাটাকে, স্কোয়াড ডেপথটাকে একটু বৃদ্ধি করবে। কারণ খুব কম সময়ের ভিতরে রিকভারি টাইম কম নিয়ে তাদের কিন্তু পরপর ম্যাচগুলো খেলে যেতে হবে। সো দে নিড আ ভেরি গুড স্কোয়াড। সো ওই দিক থেকে ইটস দ্য ফার্স্ট টাইম। তো এখন প্রথমবার যখন কোনো কিছু ঘটে আমাদের কিন্তু ধারণা খুব একটা বেশি থাকে না যে তাদের পারফরমেন্স কেমন হতে পারে। ফর এক্সাম্পল ওয়ার্ল্ড কাপে যখন কুরাসাও, কেপ ভার্দে কিংবা উজবেকিস্তান প্রথমবারের মতো আসলো, কেউ কি এক্সপেক্ট করেছিল তারা কি করবে? মানে আমাদের কোনো ধারণাই ছিল না। আমরা তাদেরকে বাই ডিফল্ট 4th পজিশনে রেখে দিয়েছিলাম, বাট তারপরও তো কিছু কিছু দল খুব ভালো করেছে। যেমন উজবেকিস্তান ভালো করেনি, কুরাসাও খুব একটা ভালো করেনি, কেপ ভার্দে তো ভালো করেছে। সো দেয়ার ক্যান বি ইয়েস, দেয়ার ক্যান বি নোজ এই জায়গাটার মধ্যে। এবং বাংলাদেশের ন্যাশনাল টিমই যেহেতু মোটামুটি খেলছে, ঋতুপর্ণা বাদে বাকি সবাই ন্যাশনাল টিমেরই প্লেয়ার, তারাই যেহেতু খেলতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে এর থেকে বেটার টিম বোধহয় আর রাজশাহী এফসি বানাতে পারতো না, রাজশাহী স্টার্স এফসি হয়তো বানাতে পারতো না। সো সেই জায়গায় আমার কাছে মনে হয় যে নট ইন টার্মস অফ প্রিপারেশন বাট ইন টার্মস অফ স্কোয়াড কোয়ালিটি এটাই বাংলাদেশের বেস্ট। আরেকটা ব্যাপার যেটা হতে পারতো, অবভিয়াসলি বাইরে থেকে যদি বড় বড় লিগ থেকে 2-1টা স্টার প্লেয়ারকে বাংলাদেশ আনতে পারতো, রাজশাহী স্টার্স এফসি যদি তাদের দলে ভেরাতে পারতো, সেটা একটা অন্য হিসাব, বাট সেটা ডেফিনেটলি করা পসিবল হয়নি। সো নেপাল থেকেই তারা চেষ্টা করছে বেশ কিছু প্লেয়ারকে নিয়ে আসার, যদি সম্ভব হয় তাহলে স্কোয়াডটাকে বিল্ড করবে, না হলে একটা হোম গ্রোন, একটা হোম টিম, হ্যাঁ, কলসিন্দুরের সেই স্কুলের বাচ্চারা প্লাস পরবর্তীতে যারা যারা এসে জয়েন করেছেন তাদেরকে নিয়েই এই রাজশাহী স্টার্স এফসিটাও বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে। আপনাদের প্রত্যাশার কথা জানাতে পারেন। অবভিয়াসলি বাংলাদেশ উইমেন্স টিম সাধারণত খুবই ভালো খেলে, এবং রাজশাহী স্টার্স এফসি তারা যেহেতু পুরো একটা সিউডো বাংলাদেশ ন্যাশনাল টিম, তারাও আসলে কেমন করতে পারে এখানে জানিয়ে দেবেন। আমার কাছে মনে হয় খুব ডিফিকাল্ট হবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। এখানে মনে হয় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে, সে ব্যাপারটা ভাবাটা খুবই কঠিন। কিন্তু আই রিয়েলি ওয়ান্ট টু ওয়াচ বাংলাদেশ ইন দ্য বিগেস্ট স্টেজ, এবং চ্যাম্পিয়ন্স লিগ যেহেতু খেলছে মেয়েরা, এটা নিয়ে আমি খুব খুশি হচ্ছি। এবং এই এক্সপিরিয়েন্সটা ডেফিনেটলি এই রাজশাহী স্টার্স দলটাকে ডেফিনেটলি তাদের কাজে লাগবে, এবং এই প্লেয়ারগুলোর জন্য অনেক বেশি কাজে লাগবে টু প্লে ইন দিস এলিট কম্পিটিশন এবং টু প্লে এগেনস্ট এলিট প্লেয়ার্স আমাদের এশিয়ার ভেতরের। কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের প্রত্যাশা বাংলাদেশের এই দলটার ব্যাপারে, রাজশাহী স্টার্স কেমন করতে পারে, এবং সাথে থাকবেন অল স্পোর্ট এবিপির, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।